আসসালামু আলাইকুম সবাইকে। নাজিয়াস মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাই। টবের মধ্যে যেই আগাছাগুলো হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। গাছের পাতাগুলো যেন কেমন নষ্ট হয়ে গিয়েছে। কেউ এর কারণটা কি জানলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেন এই গাছটা এরকম হয়ে গিয়েছে। আমি গাছগুলো তো সানলাইটেও রাখি না, একটু ছায়ার মধ্যে রাখি, তাও ওই গাছের পাতাটা কেমন একটু হলুদ হয়ে গেছে। আর প্রতিটা গাছেই একটু ধুলো জমে গিয়েছে, যেহেতু গাছগুলো বাইরে থাকে আর প্রতিদিন তেমন করে ক্লিন করাও হয় না, তাই আজকে একটু ক্লিন করে দিলাম পাতাগুলো। এই ব্লগটি বেশ কিছুদিন আগের করা, কিন্তু যেহেতু সারা বাংলাদেশেই কোনো ইন্টারনেট ছিল না, আমরা সবাই জানি যে বাংলাদেশের যে পরিস্থিতি যাচ্ছে, এই কারণে কোনো ইন্টারনেট সংযোগ থাকার না কারণে আমি ব্লগগুলো এডিটিংও করতে পারিনি আর কোনো ব্লগ আপলোডও করতে পারিনি। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই ব্লগটি মূলত হচ্ছে আমার জন্মদিন নিয়ে। যদিও এখন অনেক বড় হয়ে গেছি, তেমন জন্মদিন করা হয় না। আর যদিও হচ্ছে আমাদের মুসলমান অর্থাৎ ইসলামের রীতি অনুযায়ী জন্মদিন করাটা ভালো না, তবুও মানে হচ্ছে সবাই মিলে একটু খাওয়া দাওয়া বা একটু আনন্দ করা, এটাই হচ্ছে করা হয় জন্মদিনে। তবে এবারকার জন্মদিনটা একদম ভিন্ন রকমের গিয়েছে আমার কাছে, কারণ বাংলাদেশে যেই একটা পরিস্থিতি শুরু হয়েছে সেটা হচ্ছে আমরা কম বেশি সবাই জানি। আর যার জন্য হচ্ছে বেশ কয়েকদিন যাবতই ইন্টারনেট সংযোগ বন্ধ করা ছিল, যার জন্য মনটাও সেদিন অনেক খারাপ ছিল যে এই দিনে হচ্ছে এই ধরনের পরিস্থিতি হচ্ছে একটা বাংলাদেশে। যাই হোক, আর এই দুজনকে দেখুন, তারা হচ্ছে খেলনা পেয়ে খুব খুশিতে দুজন খেলছে। আর ও হচ্ছে আমার কাছে আমার ফোনটা চাচ্ছিল আমি যখন ভিডিও করছিলাম। আর দেখুন তার কাণ্ড দেখুন, সে হচ্ছে ছোট্ট একটা গাড়ির উপরে বসে চালাচ্ছে। এটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। এখানে হচ্ছে মেহমানদের জন্য একটু হালকা পাতলা নাস্তার আয়োজন করা হয়েছিল। আর জন্মদিনের হচ্ছে সত্যি কথা মেইন আকর্ষণই থাকে হচ্ছে কেক। তো আনফর্চুনেটলি আমি কেকটা সেদিন রিসিভ করতে পারিনি বলতে হচ্ছে আপনাদেরকে ঘটনাটা বলি। সেটা হচ্ছে আমি কেকটা হচ্ছে অনলাইনে অর্ডার করেছিলাম 1 সপ্তাহ আগে, তবে আমি জানতাম না যে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে। যার জন্য সে আপুটা যেহেতু আমার অর্ডারটা অনলাইনে নিয়েছিল, তার জন্য হয়তো সে আমার নাম্বারটা কালেক্ট করতে পারেনি। তবে তাকে হচ্ছে আমি বিকাশ করেছিলাম, কিছু টাকা আগে বিকাশ করে অর্ডারটা করতে হয়। তো আপু হয়তো পরের দিন বিকাশ থেকে আমার নাম্বারটা সংগ্রহ করেছে এবং পরের দিন এই কেকটা ডেলিভারি দিয়েছে। যাই হোক, যা হয় আল্লাহ ভালোর জন্যই করে। তো এই তো ছোটোখাটো করে হচ্ছে আমরা জন্মদিনটা উদযাপন করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আমি কেক কাটছিলাম আর নাজিয়া হচ্ছে এখানে উকি দিচ্ছে। আর ওর চকলেট ফ্লেভার কেকটা খুব পছন্দ, যার কারণে আমি এটাই অর্ডার দিয়েছিলাম। তো আজ ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।